নমস্কার বন্ধুরা, দেখুন আমার শরীর এতই খারাপ হয়েছে যে দেখুন 3 দিন যখন ওভার হয়ে গেছে, মানে মানে 3 সপ্তাহ ওভার হয়ে গেছে, কাশি ভালো হচ্ছে না। প্রথমেই ডাক্তারবাবুকে দেখে এতগুলো ওষুধ খেয়েছি, কিছুই হচ্ছে না। তাই বাবা এসে বাবা বলছে একদমই আর লেট করা যাবে না বাবা। তাই একজন বড় ডাক্তারবাবু আমাদের এখানে খুবই নামকরা উনি, তো উনি এখানে বসেন, ওনাকে দেখিয়ে আনা হলো, রিপোর্ট করা হলো। রিপোর্টে কিছুই নেই, অতিরিক্ত ঠান্ডা। তো বাবা মা দুজনেই এসেছিলেন, বোনও এসেছিল ডাক্তার কী বলে জানার জন্য। সবাই খুব ভয় পেয়ে গেছিলো, কিন্তু আমার হাজব্যান্ড আটকে দিয়েছে বিকেলে। যাই হোক, এটা পরের দিন সকালের ব্লগ। আবার বোন শুয়ে আছে, বাবা খাচ্ছে, মা রান্না করতে করতে বসে পড়েছে, আর আমি এদিকে আমাকে ডাক্তারবাবু গ্যাস দিয়েছে। মানে গ্যাস ছাড়া থাকতেই পারা যাচ্ছে না। আমি জানি না আমি কেন বারবার এইভাবে অসুস্থ হচ্ছি, এত শরীর খারাপ যাচ্ছে। আর এই অসুস্থতাতে মা ছাড়া কেউ কেউ পৃথিবীর কোনো শক্তিই পারবে না আমাকে বোধহয় ভালো করতে। আর আমাকে দেখেও মা বাবা এত কষ্ট পেয়েছে যে বাড়ি চলে যাবে বলছে, থেকে গেছে। তাই আমার বোনকে দেখতেই পেয়েছেন, আমার হাজব্যান্ডের জামা প্যান্ট পরেছে না, আমার নাইটি ওর হয় না ঠিক। আর মা আমার একটা কাপড় ছিল ওটা পরেছে। বাবা মোটামুটি ওই টুকটাক ওইভাবেই থেকে গেছে। তো পরের দিন আজকেই বিকেলে আবার চলে যাবে, কারণ পরের দিন আবার অঘ্রাণ মাসের প্রথম বৃহস্পতিবার পুজো করবে। তাই ভীষণই কষ্ট পাচ্ছি, কী করব। এর উপরে জানেন তো স্কুলে যেতে হচ্ছে, আমিও যাচ্ছি, হাজব্যান্ডও যাচ্ছে, কিন্তু হাজব্যান্ডও অনেক হেল্প করছে, ও একটা মানুষ। আমার এই নতুন জীবনে যা এসছি চলার পথে, আমার মা বাবা, আমার হাজব্যান্ড ছাড়া আমার পাশে কেউ নেই। কিছুই খেতে পারছি না, তাই বাবা বলছিল চিকেন করে দিলে খেতে